আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকাল একটি নিউজ চোখে পড়ল আমার দেশ ইউটিউব চ্যানেলে। সেখানে বলা হচ্ছে নরসিংদীর মধ্যে বৃহত্তম উপজেলা রায়পুরের মধ্যে সাইদাবাদ গ্রামে রাতের আধারে অস্ত্রের ট্রেনিং দেওয়া হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের কর্মীদেরকে। সাবেক সার্জেন্ট সেনা কর্মকর্তারাই এই অস্ত্রের ট্রেনিং দিচ্ছে। একজনের নাম হচ্ছে জসিমউদ্দিন, আরেকজনের নাম হচ্ছে নজরুল ইসলাম। আমার কথা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার সাবেক এবং বর্তমান সেনাবাহিনীর সদস্যের পিছিয়ে লেগেছে কেন? তার মেইন রিজন হচ্ছে তারা এখন খোঁজ নিয়ে দেখছে যে বর্তমানের মধ্যে স্বাধীনতা পক্ষের মতাদর্শের কোন সেনাবাহিনীরা কর্মরত আছে। যারা কর্মরত আছে তাদেরকে টার্গেট করে আওয়ামী লীগকে প্রশিক্ষণ দিচ্ছে, সাহায্য করছে, সহযোগিতা করছে, এগুলা বলে বলে তাদেরকে আটক করছে। আর যারা সাবেক কর্মকর্তা কোনো ধরনের অ্যাক্টিভিটিস দেখতেছে তাদেরকেও কালার করার জন্য কোনো জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটলেই তাদের নাম জড়িয়ে দেয়া হচ্ছে। আমার কথা হচ্ছে, নরসিংদী কারাগারের মধ্যে আক্রমণ করেছিল কারা 5ই আগস্টের সময়? এই জঙ্গিরা 5ই আগস্টের সময় নরসিংদী কারাগার থেকে অস্ত্র লুট করেছে। নরসিংদী কারাগার আক্রমণ করে অনেক আসামিদেরকে বেরোতে সাহায্য করেছে। অস্ত্র লুট করবে তারা, নরসিংদী কারাগার আক্রমণ করেছে তারা, আর অস্ত্রের ট্রেনিং নিবে কে? আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ। আর সেই ট্রেনিং দিচ্ছে কারা? সাবেক সেনা কর্মকর্তারা। এগুলা নিউজ মিডিয়ায় বারবার বেশি করে প্রচারের মেইন রিজন হচ্ছে আওয়ামী লীগকে একটি জঙ্গি সংগঠন বানানোর পাইতারা, এবং জঙ্গি সংগঠন হওয়ার পিছিয়ে সবচেয়ে বেশি সাপোর্ট দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কিছু লোক। এগুলো জনমনে বুঝানো এবং বহির্বিশ্বের কাছে এগুলো তুলে ধরা, তাছাড়া কিছু না। বিভিন্ন প্রত্যন্ত গ্রামের মধ্যে অনেক সন্ত্রাসী সংগঠন আছে, তারা বিভিন্ন অস্ত্র নিয়ে ডাকাতি করে, লুটপাট করে, খুন করে। সেই সকল বিষয়গুলো এখন আওয়ামী লীগের সাথে জুড়ে দেওয়া হচ্ছে, ছাত্রলীগের সাথে জুড়ে দেওয়া হচ্ছে। ডাকাত, চোর, সন্ত্রাসীদের সাথে কোন রাজনৈতিক দলের সম্পর্ক থাকতে পারে না। সেটা আওয়ামী লীগ বলেন, সেটা বিএনপি বলেন, সেটা অন্যান্য রাজনৈতিক দল বলেন। সন্ত্রাসীরাই, ডাকাতরাই রাজনৈতিক ছত্রছায়ায় আসে তাদের ডাকাতি, চুরি, খুন হালাল করার জন্য। তার মানে এই না যে রাজনৈতিক দলগুলোই তাদেরকে শেল্টার দিয়ে ডাকাত, সন্ত্রাসী, চোর, ডাকাত এগুলা বানিয়ে তোলে। তাই আওয়ামী লীগকে যতই চেষ্টা করুক, যতই সন্ত্রাসী সংগঠন, যতই জঙ্গি সংগঠন বানানো, যতই পাইতারা করা হোক, যতই সেনাবাহিনীর ঘাড়ের উপর বন্দুক রেখে চালানো হোক, কোনো লাভ হবে না। এই দেশের মানুষ সকল কিছুই বুঝে, সকল কিছু এখন ক্যালকুলেশন করতে শিখে গিয়েছে যে এই দেশের মানুষকে কিভাবে ব্রেন ওয়াশ করা হয়, এ দেশের মানুষের মাঝে কিভাবে নিউজের মাধ্যমে গুজব ছড়িয়ে দেওয়া হয়, এ দেশের মানুষকে কিভাবে এক পথ থেকে অন্য পথে পরিচালনা করা হয়। তাই এই সেনা নাটক, এই অস্ত্র প্রশিক্ষণের নাটক, এই ধরনের নিউজ করে জনমনে বিভ্রান্তি এবং আতঙ্ক ছড়াবেন না। কথা কি বুঝতে পেরেছেন? ঢাকা দখল করবে আওয়ামী লীগ, তার কিছুদিন আগে বুঝতে পেরে নরসিংদীর মধ্যে অস্ত্রের ট্রেনিং নিচ্ছে সেনা কর্মকর্তাদের সহযোগিতায়। সাবেক যারা সেনা কর্মকর্তা আছে অবসরপ্রাপ্ত, কিভাবে করে নিউজ করা হচ্ছে চিন্তা করতে পারছেন? তাহলে এভাবে যদি বুঝতে পারে আওয়ামী লীগের তত্ত্বাবধানে যদি অস্ত্রের ট্রেনিং নেওয়া হয় এবং সাবেক সেনা কর্মকর্তারা জড়িত থাকে, বর্তমান কর্মকর্তারা যদি সারা বাংলাদেশে এভাবে জড়িত হয়ে যায়, তাহলে বাংলাদেশের কি পরিস্থিতি হবে কল্পনা করেছেন? আসলে এগুলা কিছুই হবে না, কিছুই না। কোনো প্রস্তুতি, ট্রেনিং কিছুই নেওয়া হচ্ছে না। এগুলা জাস্ট একটা আতঙ্ক ছড়ানো হচ্ছে। আর সেনা কর্মকর্তারা অনেকেই সাবেক যারা আছে, এই 10-15 দিন আগের ঘটনা, মিরপুর ডিএইচ এর মধ্যে তারা অস্ত্র আছে বাসায় বলে তল্লাশির নাম করে তাদের ঘর সর্বোচ্চ লুটে নিয়ে যায়। পরবর্তীতে যখন পুলিশকে খবর দেওয়া, নিচে বাইর হওয়ার পরপরই পালাতে পারেনি, পরে ধরা খেয়ে যায়। পরে পরিচয় পাওয়া যায় তারা সাবেক সেনা কর্মকর্তা।
সে সকল কিছু কেন নিউজে ফলাভাবে প্রচার করেন না? তখন সমস্যা হয় না? তারা এখন যেখানে সুযোগ সুবিধা পাচ্ছে, যেখানে যেটা করার সকল কিছুই করছে। ডাকাতি করে ফেলেছে সাবেক সেনা কর্মকর্তারা পুলিশ পরিচয় দিয়ে, অস্ত্র আছে বলে। এই কিছুদিন আগের ঘটনা, 10-15 দিন আগের ঘটনা, মিরপুর ডিএইচ এর মধ্যে ঘটেনি, ঘটেছে তো। এই বাংলাদেশে সাবেক, নগদ, বর্তমান এগুলো হিসেব করে কোনো লাভ নাই। যারা ডাকাতি করে, যারা চুরি করে, যারা সন্ত্রাসী করে, তারা আওয়ামী লীগ, তারা বিএনপি, তারা সাবেক পুলিশ অফিসার, সাবেক সেনা কর্মকর্তা। এগুলা বুঝিয়ে কি দেখাতে চান? জনগণকে কি বুঝাতে চান? চোর চুরি, ডাকাত ডাকাতি, সাবেক বর্তমান বুঝি না। সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী হিসেবে ডাকবেন। সন্ত্রাসী একটা ধরা খেলে, সন্ত্রাসী একটা অস্ত্র ট্রেনিং নিলে, অস্ত্র সহ পেলে তাকে আওয়ামী লীগ কেন ট্যাগিং করতে হবে? ট্যাগিং এর রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। তাই তো আপনারা 5 আগস্টের গণ অভ্যুত্থান ঘটিয়েছেন নতুন বাংলাদেশের জন্য। নতুন বাংলাদেশে এখন সন্ত্রাসীদেরকে এবং সাবেক সেনা কর্মকর্তাদেরকে সকলকে এখন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বানিয়ে দিচ্ছেন নিজেদের স্বার্থ হাসিলের জন্য। এটা কাম্য না। তাই এভাবে করে করে সাবেক সেনা কর্মকর্তাদের এবং বর্তমান সেনা কর্মকর্তাদের ইমেজ ক্ষুণ্ণ করছেন আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে এভাবে নিউজ করে করে, এবং অন্যান্য সেনা যারা আছে তাদের মনে ইচ্ছে করে এই সকল আতঙ্ক ঢুকিয়ে দিচ্ছেন, যাতে যারা এখনো স্বাধীনতার পক্ষে মনে প্রাণে আদর্শ ধারণ করে তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, তোমরা যদি ধারণ করো কোনো ধরনের কোনো কিছু দেখানোর চেষ্টা করিও না। আমরা কিন্তু সকল সেনাদের উপর তদারকি করছি, নজর রাখছি, যে কোনো মুহূর্তে আমরা অ্যাকশনে যেতে পারি। তাই মেজর সাদিকের ব্যাপারটা দিয়ে সকল সেনা কর্মকর্তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন বিভিন্ন জায়গায় কিছু হলেই সাবেক সেনা কর্মকর্তাদের নামে নিউজ করা হচ্ছে, বর্তমান সেনা কর্মকর্তাদের নামে নিউজ করা হচ্ছে। মানে সেনাদের মনে আতঙ্ক ঢুকিয়ে দেওয়া হচ্ছে, জনমনে আতঙ্ক ঢুকিয়ে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের সকল বিষয়গুলাকে। এভাবে যদি একটা দেশ চলতে থাকে তাহলে তো মানুষ রাস্তাঘাটও চলতে পারবে না। তাহলে তো হঠাৎ করে সরকার এসে বলবে গত 2 দিনের ভিতর ঢাকা অ্যাটাক করবে আওয়ামী লীগ, আপনারা কেউ ঘর থেকে বাহির হবেন না। ভয় আতঙ্ক ধরাই দিবে, অথচ কিছুই হবে না, কেউ আক্রমণ করবে না, সবাইকে ঘরবন্দি করে ফেলবে। হঠাৎ করে দেখবেন কোন জায়গায় জঙ্গি হামলা করেছে পাকিস্তানিরা সহায়তা করে, এই জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামিক দলগুলো সহ। হুট করে তখন বলে দিবে আওয়ামী লীগ জঙ্গি হামলার ট্রেনিং নিয়েছিল, সেখানে তাদেরকে ট্রেনিং দিয়েছিল কিছু আর্মি সদস্য, কিছু সাবেক পুলিশ সদস্য, বর্তমান আর্মির অনেকে জড়িত আছে, তারা মিলে এই ঘটনাটি ঘটিয়েছে। তাহলে যারা সঠিক আসামি তাদেরকে আরো উদ্বুদ্ধ করা হচ্ছে এই ধরনের ঘটনা ঘটানোর জন্য, বা তখন তারা আরো এই ধরনের ঘটনা তখন আরো বেশি ঘটাবে। আর যারা আসামি না তাদেরকে আসামি বানিয়ে দেওয়া হচ্ছে, সঠিক তদন্তটা হলো না। তাই এই ধরনের মোটিভ তৈরি করে রাজনীতি করাটা একটা দেশের জন্য কাম্য না, বরং একটা দেশের ক্ষতি বয়ে আনবে। এটাই হচ্ছে বাস্তব সত্য, এবং পৃথিবীর সকল জায়গায় এ সকল কিছু দেখে আমরা আজকে এই কথাগুলো বলছি। তাই আমাদের এই ধরনের ট্যাগিং এর রাজনীতি থেকে, এই ধরনের আতঙ্ক জনগণকে করার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।